Hey guys, welcome back to our channel Prayer Pushing Creators। তো আজকে আমরা ফ্যামিলি ট্যুর যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি 3 জন। তো আমাদের গাড়ি আসবে, তো ওখানে আরো সবাই আছে ফ্যামিলি মেম্বার। তো সবাই মিলে ঘুরতে যাবো। তো আমাদের সাহা ফ্যামিলি সবাই আসতেছে। সাহা ফ্যামিলি আজকে আমরা ট্যুর করতে যাবো সরস্বতীপুর চা বাগান হয়ে গাজলডোবা হয়ে আমাদের এটা ট্যুর থাকবে। এর মাধ্যমে আমরা ব্লগ তুলে ধরবো আমাদের চ্যানেলের মাধ্যমে। তো তোমরা ব্লগটা তাই দেখতে থাকো, তাই তো? চলো, ভিডিওটা খুব ভালো হবে। আজকের ভিডিও আশা করি খুব ভালো হবে। একটা অ্যাডভেঞ্চার টাইপের কিছু করে দেখাচ্ছি আমরা। তো চলো বন্ধুরা, এই যে আমার পরিবার আমার সাথে আছে, আমার দিদিরা বৌদিরা জায়ম্বু সবাই একসাথে। হ্যাঁ, আর এই যে ভাগনা আর আমার ভাই, সামনে আছে আমার ওয়াইফ আর আমার জামাই। তো সবাই একসাথে যাচ্ছি আমরা সরস্বতী চা বাগান। আজকে আমরা যাচ্ছি উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার বৈকুণ্ঠপুর ফরেস্টের এক ঘন জঙ্গল আর চা বাগানে ঘেরা একটি গ্রামীণ হাটে। গাড়ির ব্যাক সাইডে বসে আছি আমরা, দেখতে ঝুলন্ত বিচ ওপেন আছে, দেখতেই পাচ্ছ। বাইরে প্রচুর লোক। আমরা গাড়ির ভিতর দিয়ে যাচ্ছি এই মুহূর্তে সরস্বতীপুর চা বাগান। এখন বিচ, আমার কায়দা আছে, কায়দা আছে। তো বন্ধুরা, আমরা এবার হাটের ঠিক সামনে চলে আসলাম। ওই দূর থেকে দেখা যাচ্ছে হাটটি। আজ আকাশটা বড়ই সুন্দর, যেমন নীল ঠিক তেমনি ঝলমলে রোদ। কথিত আছে হাট বসেছে রবিবারে উত্তরবঙ্গের তিস্তার পাড়ে। যার যার আমি কিছু বলতে চাই, আপনারা এই জায়গাটা জীবনে আসবেন না। কি রাম, কি দিচ্ছে! এতদূর ট্রাভেল করে আমরা একটা বাজার দেখতে আসছি, এটা কোনো কথা হলো? বাজার দেখার জন্য আসলাম। জামাই হ্যালো পেয়েছি, হ্যালো। না, আমার হাতে ধরা দিচ্ছ, কি করবো? আমরা সবাই ধুলা হয়ে গেছি। অন্ধকার অন্ধকার। ফাইনালি আমরা চলে আসলাম সরস্বতীপুর চা বাগান। এবার বাগানের ভেতরে আমরা যাবো। তো আমরা মাত্র এখানে নামলাম, তো এখন দেখি চারদিকটা কিরকম, তোমাদের জানাবো কিরকম। তো চলো দেখতে থাকো, ভিডিওটা ভালো হবে। আর কি বলবো, পুরো টিম আসছে পেছনে। সপ্তাহের প্রতি সানডেতে এই হাট বসে, যেটা কিনা নিপানিয়া হাট নামে এলাকার লোকজনের কাছে পরিচিত। এই এলাকার মানুষ এই হাটের উপর নির্ভরশীল। তার পাশাপাশি বিভিন্ন শহর ও গ্রাম থেকে প্রচুর পর্যটক এই হাটকে কেন্দ্র করে সপ্তাহে এই একটা দিন এখানে জমায়েত হয়।
শিলিগুড়ি থেকে এই হাটের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। হাটটা ঘুরে দেখার আগে পরিবারের সকলে মিলে চলো একটু টিফিন করে নেওয়া যাক। তো আমরা ফাস্ট ফুডটা এই দোকান থেকে স্টার্ট করলাম। এই যে আমাদের সবাই খাচ্ছে লুচি। টাকা টাকা লুচি দি এখান থেকে যদি কেউ নেয় এটা হাত ঢোকা বার করবো কিন্তু বললাম লুচি কয়টা করে একটা করে। তো এই যে সবাই খাওয়া দাওয়া করছে, লুচি তরকারি, এই যে ওই তরকারি কোনে বেশি লুচি আছে কম করে খাও। এই যে এটা হচ্ছে তিনজনই, তিন বান্দর, তিনটেই বদমাস। এই যে ডায়লগ বা আছে, দেখি তাকায় কেমন হয়েছে। একদম ভালো না, এ তো সবসময় খারাপই বলবে, এর কথা আপনারা একদম কানে দিবেন না। এই যে এই মানুষটার বলো, লুচির দাম 6 টাকা 7 টাকার মাঝখানে। এটা কোন দিক থেকে ভালো হচ্ছে? হ্যাঁ এ কখনই ভালো বলবে না, এই কথা আপনারা কখনো গায়ে মাখবেন না। হ্যাঁ আপনি বলুন। আমি বলছি আরেকটা লুচির ডিমান্ড আছে আমাদের। ঠিক আছে ঠিক আছে, আপনার ডিমান্ড পূরণ করা হবে, আপনি এখানে বসে থাকেন আর খাইতে থাকেন। এটা কি অফ ক্যামেরা হবে নাকি অন ক্যামেরা হবে? এটা ক্যামেরাতে হচ্ছে। না না না, ডিমান্ডটা কি অন ক্যামেরা পূরণ করা হবে? হ্যাঁ না না অন না অফ। ক্যামেরা অফ হয়ে যাওয়ার পর। তো গাইস আমরা এখন খাওয়া দাওয়া করে হাটের ভিতরে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছ সবাই কেনাকাটা করছে। তো চলো দেখা যাক হাটে আর কি আছে, ভেতর দিকে যাওয়া যাক। প্রথমে এইভাবে এখানে লোক এসে খাওয়া দাওয়া করে থাকে। আর এই সময় হাটে প্রচুর লোকের সমাগম হয়ে আছে, বিভিন্ন জাতি প্রজাতির লোক এখানে এসে থাকে। আমরা এই মুহূর্তে আছি সরস্বতীপুর চা বাগান। আমাদের সাথে আমাদের পার্টনাররা আছে, ঠিক আছে একজন পার্টনার, আরো বাকিরা অনেক দূরে চলে গেছে, তারা শেষের দিকে। আমরা এখন হাটে দেখলাম, খুবই সুন্দর হাটটা, তোমরাও আসতে পারো। প্রতি রোববার হাটটা বসে সকাল 11টার থেকে বিকেল 4টে পর্যন্ত, না বিকেল 4টে পর্যন্ত হাটটা বসে। এর মধ্যে তোমরা আসতে পারো, একটু সাবধানে আসবে। এখানে হাতির খুব উপদ্রব হয়ে যায় মাঝে মধ্যে, বেশি সন্ধ্যা থাকা যাবে, বেশি সন্ধ্যা থাকা যাবে না। আর খাবারের কোনো অভাব নেই, এখানে সমস্ত রকমের খাবার ব্যবস্থা করা আছে। খালি হাতে আসবে, খেয়ে দিয়ে পেট করে বাড়ি চলে যাবে, এটুকু বলতে পারি। তো আরও চলো দেখাচ্ছি ভিডিওটা কী কী আছে। এই হাট
হাটের থেকে গাজলডোবার দূরত্ব মাত্র 5 কিলোমিটার। আর গাজলডোবার থেকে এখানকার কালচার একদমই আলাদা। আসলে মনে হবে যে একটি অন্য জগতে চলে এসেছি। তো বৌদি তোমরা বলো এখানে জিনিসের দাম কিরকম আমাদের শিলিগুড়ির থেকে? অনেক বেশি না কম? তো আমরা এখন থেকে বেরিয়ে যাচ্ছি সরস্বতীপুর বাগান থেকে। এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি, ফটোশুট করে এখান থেকে বেরিয়ে যাবো। তারপরে আমরা যাবো গাজলডোবা। বাপরে পুরো ভিড় লেগে গেছে ছবি তোলার জন্য, মনে হচ্ছে হাতির পাল যাচ্ছে। যাও 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 যাও, এখান থেকে তুই কি সবার ছবি তুলবি না শুধু আগে যা না, আগে যা আগে যা। এখান থেকে বেশি ভালো ছিল ওখানে। চা বাগান সব ঢুকে পড়ছে। ছবি তুলবো তোদের সাথে। আচ্ছা চাপাতা কিভাবে তুলবে? চাপাতা কোনটা? যেগুলা কচি চাপাতাগুলো চাপাতা হয়। চাপাতা কোনটা হয়? এই যে চলে আসছে গাড়ি চলে আসে নাকি অটোমেটিক? দুজন বয়স্ক লোককে বাদ দিয়ে বাকি সবাই চলে আসছে। বিমল আসো, আরে যা না, ওই ঢ্যাপ গুলা ওদিকে আগা। বদি যাও বদি যাও, আরে চশমাটা লাগাতে দাও। টনি যা। ওয়াও, সেই আসতেছে। ও প্রচন্ড রোদ্দুর, এর মধ্যে আমরা চা বাগানের ভেতরে আছি, ফটোশুট হচ্ছে যে যার মতন। এই যে আমাদের এখানে ক্যামেরাম্যান দুজন আছে, বিমল এবং রনি। হ্যাঁ, আর এই পাশে সবাই চলে গেছে সিঙ্গেল সিঙ্গেল ফটো তোলার জন্য। বিস্তীর্ণ চা বাগান, পুরো একদম ভর্তি। এইভাবেই আমরা ডুয়ার্সের বিভিন্ন অফবিট জায়গাগুলোতে আমরা চেষ্টা করব আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার। তো একটি বুনহাতির দল আমাদের গাড়ির সামনে চলে আসাতে আমাদের গাড়ি যথারীতি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। তো বন্ধুরা, এই যে আমরা এখন সরস্বতীপুর চা বাগান থেকে বেরিয়ে গেলাম, আমাদের ফুল টিম। তো চাই না ভিডিও কিরকম হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে আর চ্যানেলের সাথে থাকবে। আজকের মতো এখানেই বাই।